সো মার্চ ফর ইনসাফ এই স্লোগানকে সামনে রেখে আমরা ইউকেতে সর্বদক্ষিণ শহর পোর্টসমাউথ থেকে শুরু করে ইউকের সর্বোত্তর শহর স্কটল্যান্ডের এডিনবরা পর্যন্ত প্রায় 16টা সভা করেছি। সভাগুলি খুবই স্বতঃস্ফূর্ত ছিল, আলহামদুলিল্লাহ। যেখানেই গেছি মানুষজন আমাদেরকে ওয়েলকাম করেছে এবং তাদের মনের যে ক্ষোভ, আকুতি, আবেগ, এটা ধারণ করার ক্ষমতা আমাদের ছিল না। তারপরেও আমরা সবাই ভাই ভাই, আমরা চেষ্টা করেছি একজন আরেকজনকে সান্ত্বনা দিতে এবং সামনের দিনগুলিতে যেন ফেসিস্ট এবং কালচারাল ফেসিজমের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই প্রেরণা নিয়ে আমরা মার্চ শেষ করেছি 6 দিনের। আলহামদুলিল্লাহ, যেরকম বলেছি স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মাঝে অনেকেরই অনেক রকম ডিমান্ড ছিল। ইভেন অনেকেই বলতে চেয়েছেন যে কখন আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচির দিকে যাব, যেটা আমরা স্বীকার করেছি যে যদি হাদি ভাই হত্যার বিচার ত্বরান্বিত না হয়, যদি আমরা সঠিক এবং ন্যায় বিচার না পাই, তাহলে আমরা ইনকিলাব মঞ্চের কর্মীরা যে কোনো রকম কর্মসূচি দিতে বাধ্য হব। সেটা গভর্নমেন্টকে হিসাব করে নিতে হবে এবং জানতে হবে যে আমরা এই আন্দোলন থেকে 1 ইঞ্চিও নড়ছি না যতদিন না পর্যন্ত বাংলাদেশে ইনসাফের রাষ্ট্র বিনির্মাণ না হচ্ছে এবং হাদি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার না হচ্ছে। ইনসাফের যে যাত্রা শুরু করেছিলাম পোর্টসমাউথ থেকে এডিনবরা পর্যন্ত, সেখানে আমাদেরকে যে সব ভাইয়েরা এই ইনসাফ প্রতিষ্ঠার অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমার ইনকিলাব মঞ্চের অনেক ভাইয়েরা আছে, যেমন আব্দুল বাসেদ ভাই, মুজাহিদ ভাই সহ ইনকিলাব মঞ্চের অনেক ভাই আছেন। এবং যারা বিভিন্ন শহরে আমাদেরকে দিয়েছেন, ম্যানচেস্টারে মহসিন ভাই, শাকিল ভাই, সেই বিভিন্ন শহরে জামাল ভাই বার্মিংহামে, এইসব ভাইদের অবদান আমরা কখনো ভুলব না। যে ইনসাফের যে যাত্রা শুরু করেছে তারা যেন আমাদের সাথে সবসময় থাকে, এই যাত্রাকে যেন আমরা ইংল্যান্ডের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে দিতে পারি। যেটা আমাদের প্রয়োজন হলো, আমরা 1971 সাল থেকে আজ পর্যন্ত আমাদের জাতি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিল। 71 সালে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা ছিল, কিন্তু আমরা পারি নাই। 1991 সালে আমাদের ইনসাফ করার প্রতিষ্ঠা ছিল, তাও পারি নাই। 1924-এর আন্দোলনে আমরা ইনসাফ প্রতিষ্ঠা, তাও আমরা পারি নাই। হাদি জীবন দিয়ে আজকে আমরা শিখাই দিয়েছি এই আন্দোলনটাকে আনটিল ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা ধরে রাখতে হবে এবং প্রতিষ্ঠা হলেই আমরা বন্ধ করব, এই ইনসাফের প্রতিষ্ঠা করব। আমরা ইনসাফের কারণে সবাই একত্র হয়েছি। সো ইনসাফটা আসলে শুরু হয় আমাদের নিজের থেকে, পরিবার থেকে, সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে। এবং তার দেখা যায় যে পুরো যে ইনসাফ, যেটা আমাদের পুরা পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইনসাফটা কিন্তু করাপ্টেড হয়ে গেছে। এখন এই জন্য এই রাষ্ট্রকে, এই ইনসাফের বিনিময়ে যে রাষ্ট্রের যে মডেল যেটা নিয়ে আসছিলেন হাদি ভাই, সেই মডেলটাকে আমরা ধারণ করে আজকে আমরা সবাই এখানে এসেছি। এবং আমি যেটা বলবো যে যারা আমাদেরকে শুনবেন অথবা ইনকিলাব মঞ্চ থেকে যে ধরনের প্রোগ্রাম কল করা হবে পরবর্তীতে, আপনারা সবাই যাতে এই ইনসাফের কথাটা মনে রেখে আপনারা চিন্তা করবেন আপনারা জয়েন করবেন কি না। সেটা হবে যে আপনি জাস্টিস করতেছেন কি না। আপনি যদি মনে করেন ইনসাফের সাথে তখন জাস্টিস করতে পারেন না, তাইলে হাদি ভাই রক্তের সাথে কেমনে জাস্টিস করবেন? তাইলে এইভাবে আমরা দেখতে হবে যে আমরা কতটুকু আমাদেরকে এই জিনিসটা আমাকে নাড়া দিছে। আর আপনি যদি মনে করেন না আমার এই ইনসাফটা লাগবে না, হাদির ইনসাফ, তাইলে দেখবেন আপনি নিজেও একসময় ইনসাফের জন্য কান্না করতে হবে। সো ইনসাফের পথে থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অনার করবে। আর জীবন কিন্তু খুব স্বল্প সময়ের। আর মেসেজটা ছিল নিজের শত্রুর সাথে ইনসাফ। আপনি যে প্রশ্ন করছিলেন আওয়ামী লীগের ভাইদের মধ্যে, সবাই তো খারাপ না আর সবাই ভালো না। যে ভালো তার ভালো, যে খারাপ তার খারাপ, সেটাই হচ্ছে ইনসাফ। ব্রিটেনের এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্তে গিয়ে শেষ করেছে, ইভেন এডিনবরাতেও তারা প্রোগ্রাম করেছে। এই দীর্ঘ পথ চলায় 6 দিনে প্রায় 15-16টা থেকে 17টা জায়গায় পথসভা এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করার সুযোগ হয়েছে। হাদি যেভাবে করতেন, ঠিক ফজরের নামাজ পড়ে যেভাবে লিফলেট বিতরণ করতেন, এবং তাকে কিছু আপনারা দেখেছেন বিভিন্ন সময় কিছু ভাই অ্যাডভাইস করেছে যে এই প্রক্রিয়া যেন চালু থাকে, ফজর থেকে যেন শুরু হয়। তো আমরাও চেষ্টা করেছি ওই ধারাবাহিকতায়, ইনকিলাব মঞ্চ ইউকে ওইভাবেই শুরু করেছে এবং আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কাভার দেওয়ার জন্য। দীর্ঘ বছরে মানুষের যে আবেগ অনুভূতি, মানুষ অনেকেই বুঝতেছে না যে আসলে কিভাবে তারা এই প্রোগ্রামগুলো শুরু করবে বা অর্গানাইজ করবে। বাট প্রত্যেকটা সিটিতে যেটা দেখা গেছে যে তাদের আগ্রহ এবং তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে এবং যে পরিমাণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে তাদের আগ্রহ আছে, এটা সত্যি অবাক করার মতো। বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, যে সংগ্রামের সূচনা হাদি করেছিল, একই মানসিকতা আসলে প্রবাসী যারা আছে সবাই বহন করে
এবং সবাই আশা করে যে তারা যখন বাংলাদেশে যায় অন্তত ইনসাফের একটি রাষ্ট্র দেখতে পাই, তাদের আর কোনো চাওয়া পাওয়া নেই তাদের। যে একটা লেগেসি ধরে আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যদি এইটা এখন বাস্তবায়ন না করতে পারি তাহলে দীর্ঘ একটা সময় পরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পর উসমান হাদি হয়ে গেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। উনি ছিলেন আমাদের এই বাংলাদেশের পাহারাদার। যে সময়টাতে বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না, সেই সময়টাতে শরীফ উসমান হাদি তার ছদ্মনাম সীমান্ত শরীফ নামে আমাদের যে বাংলাদেশের সীমান্ত আছে সেগুলো নিয়ে অনেকগুলো কবিতা লিখেছেন, আপনারা দেখেছেন, রীতিমতো এগুলো এখন ভাইরাল হতে শুরু করেছে। সুতরাং আমরা মনে করি যে ইনকিলাব মঞ্চ শুধু না, উসমান হাদি হচ্ছে গোটা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উনি কথা বলতে গিয়ে আজকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। ভারতের যে রাজাকার যে তাবেদাররা রয়েছে তারা মনে করেছিল উসমান হাদির বয়সকে যদি তারা দমিয়ে দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য আর মানুষ থাকবে না। যে প্ল্যাটফর্মগুলোতে আছে এইগুলোতে কেউ একটি টেক্সট, কেউ একটি পোস্ট, কেউ একটি ভিডিও, কেউ একটি লাইভের মাধ্যমে সোশিয়ালি আমরা অ্যাক্টিভ থাকতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। আমরা আজকেও বিবিসির সামনে আমরা 3 জন ভাই গিয়ে ভিডিও করেছিলাম, গতদিন আমরা বাংলা টাউনের সামনে একটা ভিডিও করছি এবং অনেক এটার ইম্প্যাক্ট আসলে অনেক বেশি। কোনো মানুষের জন্য কান্না পাই সেটা আমার মনে পড়ে না, কিন্তু এই ছেলেটার জন্য যে কেন কান্না পায় আমি বলতে পারি না। এটা সাংস্কৃতিক আগ্রাসন, এটার দ্বারা উনি এই হিসাবে বলেছে যে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে যদি আমরা নতুন একটা আমাদের কালচারটা যদি আমাদের সোসাইটিতে ডেভেলপ করতে পারছি, ভারতীয় যে আধিপত্যবাদ যেটা আছে সেটা চিরতরে ম্লান হয়ে যাবে। তো আমি আমার যে জিনিসটা প্রত্যাশা রাখবো যে আমরা হাদি ভাইয়ের বিচারের মাধ্যমে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার সূচনা হবে ইনশাআল্লাহ।